হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে ম্যাপ নিয়ে যে আমরা গত ক্লাসে কাজ করছিলাম, যে ম্যাপ ডেটা টাইপ নিয়ে, ম্যাপ ডেটা টাইপের বাকি অংশটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আমরা ম্যাপের আর দু একটা এক্সাম্পল দেওয়ার আমি প্রয়োজন মনে করতেছি, যেগুলো দেওয়ার দরকার, তাই আমি চেষ্টা করছি যে আরও দু একটা উদাহরণ দেবো। এটা যদি আমি আমার প্রোগ্রামে যাই, আমি এখানে গত ক্লাস আমার এই পর্যন্ত ছিল। এখন আমি যে কাজটা করব যে আমি এই ভ্যালুগুলো ডাইনামিক্যালি আমার এই থেকে আসবে, এপিআই থেকে আসতে পারে, বা ডাইনামিক্যাল ভ্যালুগুলো এখানে অ্যাড হতে পারে। দেখেন এখানে যদি আমি প্রিন্ট দিতাম, প্রিন্ট দেওয়ার সাথে সাথে কি আসতো, প্রিন্ট দিলে আমার গত ক্লাসটাকে আমি জাস্ট এটা রিভিউ দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান দিয়ে সেভ দিয়ে যদি আমি একটু ডিবাগিং করতাম, তাহলে এখানে দেখা যেত যে আমার রেজাল্টটা এইভাবে আসতেছে। ওকে, আমি চাচ্ছি রেজাল্টটা আসবে এরকম যে নেম কোলন রুহুল একাডেমি এজ আলাদা আলাদা নিচে নিচে চলে আসবে, অথবা আলাদা আলাদা কি ভ্যালু এখানে আসবে। এখানে কি আছে, প্রথমটা হচ্ছে কি, নেমটা হলো কি, আর রুহুল একাডেমি হলো তার ভ্যালু, এজটা হলো কি, 10 ইয়ার্সটা হলো তার ভ্যালু, লোকেশনটা হলো কি, আর খুলনা হলো তার ভ্যালু। তাহলে আমরা কি করবো, আলাদা আলাদা সেপারেট সেট দেখাতে চাচ্ছি। তাহলে সেপারেট যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আমি যে কাজটা করবো, জাস্ট এখানে আমি মাই ম্যাপ অর্থাৎ এই যে মাই ম্যাপ আমাদের ভেরিয়েবলটা ছিল, এটা ডট দিব। ডট দেওয়ার পর আমরা অনেকগুলো ফাংশন পাবো, যেমন এখানে ডট দেই, তাদের অনেকগুলো ফাংশন পাচ্ছি। জাস্ট এখান থেকে আমি ফর ইচ নিব, কেন এখানে ডট দিলে অনেকগুলো ফাংশন আমার পাবো, বিল্ট ইন ফাংশন বলা হয় এগুলো। এখান থেকে আমি যে ফাংশন নিব ফর ইচ লুপ, অর্থাৎ এই ফর ইচ লুপটা এখানে জাস্ট ফর দেওয়ার সাথে যেটা আসলে এটা ফর ইচ লুপ। দেখুন অটোমেটিক আমার ফর ইচটা এখানে জেনারেট হয়ে গেছে, ফাংশনটা জেনারেট হয়ে গেছে। লাস্ট আমি সেমিকোলন দিয়ে শেষ করব। এরপর কি আছে, আমি এখানে বলি যে ফর ইচের ভিতরে কি হবে, এখানে আছে কি এবং ভ্যালু, অর্থাৎ কি বলতে কি, এটা হলো নেমটা হলো কি এবং রুহুল একাডেমিটা ভ্যালু। এখানে এটার কি হলো এজ, এটা ভ্যালু হচ্ছে 10 ইয়ার্স। এটার কি হলো লোকেশন, এটা ভ্যালু হচ্ছে খুলনা। তাহলে আমার এখানে যে কি দিতে হবে এমনটা না, আমি এখানে দিলাম মাই কি, কোনো সমস্যা নেই, মাই কি, এখানে দিব আমি মাই ভ্যালু দিলাম, কোনো সমস্যা নেই। এবং এখানে আমি এই যে এখানে, তাহলে আমি বিষয় বলি, প্রথম যে ফাংশন তৈরি হয়, ফাংশনের ভিতরে পার্টটাকে আমরা কি হয়, ভিতরে পার্টে একটা আছে কি, যে এখানে কি আছে আর এখানে আছে ভ্যালু, অর্থাৎ এর ভিতরে আছে দুইটা প্যারামিটার। প্যারামিটার বলতে আমরা ফাংশনের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো কমা দিয়ে লিখবো, প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্যারামিটার। তাহলে এইটাকে একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার পাস করলাম। আর এটা হলো আমার কন্ডিশন বা কন্ডিশন পয়েন্ট এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে বলা হয় এক্সিকিউশন পয়েন্ট। তাহলে কন্ডিশন পয়েন্টে আমরা দুইটা প্যারামিটার পাস করলাম, আর এক্সিকিউশন পয়েন্টে আমরা প্রিন্ট করে দেখাবো। তাহলে জাস্ট এখানে দিলাম প্রিন্ট দিয়ে যদি আমি প্রিন্ট দেওয়ার পরে যদি আমি জাস্ট এখানে আমি এই যে মাই কিটাকে এখানে প্রিন্ট করি, জাস্ট কপি করে পেস্ট করলাম, দেওয়ার পর আমি সেভ দেই। এখন যদি আমি করি, যে দেখুন এখানে দেখতে পাবো, দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা সেটের একটা কি দেখা চলে আসে, নেম এজ লোকেশন। প্রথমটা নেম, তারপরটা এজ, তারপর লোকেশন। কিন্তু আমার নেমের ভ্যালুটা আসেনি। কারণ ভ্যালু কেন আসেনি, কারণ আমরা এখানে ভ্যালু কিন্তু প্রিন্ট করাইনি, এখানে আমরা ভ্যালু প্রিন্ট করিনি, জাস্ট কিটা প্রিন্ট করাইছি। এখন যদি আমি ভ্যালুটাকে প্রিন্ট করাতে চাই, তাহলে জাস্ট এখানে আমি এটাকে যদি আমি কাট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে ডাবল কনভার্সন দিলাম। দেওয়ার পর অবশ্যই আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে স্ট্রিং এর ভিতরে যদি ডাইনামিক ভ্যালু পাস করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হয়, একটা ডলার সিম্বল ইউজ করতে হয়। তারপর আমি আমার কিটা দিয়ে দিলাম, এরপর আমি একটা কোলন দেই, দেওয়ার পরে আবার ডলার সিন দিয়ে আমি ভ্যালুটাকে দিয়ে দিলাম, এই ভ্যালুটাকে দিয়ে দিলাম, অর্থাৎ এই ভ্যালু এবং এই কি দুইটা আলাদাভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি এখন যদি আমরা ডিবাগিং করি, দেখতে পাবো যে এখানে কি, যে নেম রুহুল একাডেমি এজ 10 ইয়ার্স লোকেশন খুলনা। তাহলে এইভাবে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা এইভাবে আমরা ফর ইচের মাধ্যমে প্রত্যেকটা কি এবং ভ্যালুকে আলাদা সেপারেট করতে পারি। এই কাজটা অন্যভাবে করতে পারি আমরা, যে আমরা এটাকে ব্লক করে রাখলাম, এটা কপি করে ব্লক করে রাখলাম, কোডটাকে আমি ব্লক করলাম। এখন এখানে আমি পেস্ট করে দিলাম, ওই কোডটা পেস্ট করলাম, বা আমি আরো সহজ করে আমি পেস্ট করবো না, কপি করবো না, জাস্ট আমি আবার একটু করি মাই ম্যাপ
মাই ম্যাপ পার্ট কি ডট দিলাম, ডট দেওয়ার পরে আমি ফাংশন নিব ফর ইজ ফাংশন। এর ভিতরে আমি এইটাকে বলছিলাম যে এক্সিকিউশন পয়েন্ট, এর ভিতরে দুটো প্যারামিটার পাস করছিলাম, আর এর ভিতরে আমি কি করছিলাম, আমি সরি এটা কন্ডিশন পয়েন্ট আর এটা হলো এক্সিকিউশন পয়েন্ট। আমি এক্সিকিউশন পয়েন্টটাকে আমি রিমুভ করে দিলাম, দেওয়ার পর লাস্টে আমি কোলন দিয়ে শেষ করলাম। এখন আমার কাজটা হলো জাস্ট এখানে যখন আমি এক্সিকিউশন পয়েন্ট থাকবে না তখন আমরা একটা ল্যামডা সিম্বল ইউজ করবো, এটাকে আমরা ল্যামডা সিম্বল বলতে পারি, ইউজ করলাম। করার পর আমি এখানে বললাম, এখানে আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট। এই প্রিন্টের মধ্যে কি করব, আমি এই কি এবং ভ্যালুটা পাস করে দেবো। কিভাবে পাস করব বলছিলাম, যদি ডাবল কোনো একটা প্রিন্টের ভিতরে ডাবল কোনো আমি করতে চাই, ডাবল কোনো ভ্যালুকে পাস করতে চাই, সেক্ষেত্রে কি করব, আমি অবশ্যই আমি এটাকে স্ট্রিং আকারে করে নিব। এখন এটা যখন আমি ডাবল কমা কোটেশন অথবা সিঙ্গেল কমা কোটেশন দেব, কম্পাইলার বুঝবে একটা স্ট্রিং এর ভিতরে আমরা যখন কোনো ডায়নামিক ভ্যালু পাস করব তখন কি করব, অবশ্যই আমি এখানে ডলার সিম্বল ইউজ করব। জাস্ট দিলাম ডলার পর বললাম এখানে যেহেতু কি আছে, জাস্ট এটাকে বললাম কি এবং কোলন দিলাম, দেওয়ার পর এখানে যেহেতু ভ্যালু আছে তাহলে এটাকে দিলাম আমি ডলার ভ্যালু। এখন যদি আমি এই মতো অবস্থা যদি আমি এটা সেভ করার পর ডিবাগিং করে দেখতে পাবো যে আমার প্রোগ্রামটা সেম ভাবেই কাজ করবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও করতে পারি, আবার সেকেন্ড ব্র্যাকেট রিমুভ করে দিয়েও কাজটা করতে পারি, দুইটা স্ট্যান্ডার্ড যে কোনো ভাবে করা যায়। এখন আমরা যদি এটাও আমরা অন্যভাবে করি, যে আমরা চাচ্ছি যে এই দুইটা আমরা ইউজ করবো না, আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট এসটাকে নিব, এসটাকে আমি গেট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব, আমি এটাকে আমি ওলাপ করে রাখলাম। রাখার পর আমি এখানে কি করব, এই ম্যাপ ভেরিয়েবলের ভিতরে কি আছে, প্রথম এখানে দুইটা স্টেপ, প্রথম স্টেপ হলো ম্যাপের ভিতরে সেকেন্ড স্টেপ হলো আমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তিনটা স্টেপ আছে। মানে ম্যাপ হলো প্যারেন্টস, তার ভিতরে তিনটা চাইল্ড আছে, একটা হচ্ছে নেম একটা চাইল্ড, এজ একটা চাইল্ড, লোকেশন একটা চাইল্ড। তাহলে ম্যাপ হলো প্যারেন্টস মানে পিতামাতা বাবা, আর হলো তার সন্তান হলো একটা হলো নেম, একটা এজ, একটা লোকেশন। তাহলে আমরা যদি চাইল্ডকে ধরতে চাই তাহলে অবশ্যই পিতার মধ্যে ধরতে হবে, অর্থাৎ এক ক্লাসে যদি দুইজন একই নাম থাকে তাহলে তো বাবার নাম দিয়ে আইডেন্টিফাই করতে হয়, তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে এটা মাই ম্যাপ যেহেতু আমার প্যারেন্টস, তাহলে তো চাইল্ডকে ধরতে গেলে কীভাবে ধরবো, আমরা প্রিন্ট করবো এইভাবে, প্রিন্টের ভিতরে আমি যাওয়ার পর আমার প্যারেন্টস হলো মাই ম্যাপ হলো আমার প্যারেন্টস, মাই ম্যাপ দিলাম। দেওয়ার পর আমি যদি এই মতো অবস্থা দিই তাহলে কি আসবে, আমাকে আগে দেখি কি আসে, আমি দিয়ে করলাম, প্রিন্ট করলাম, দেখুন আমার সবগুলো চলে আসতেছে। হ্যাঁ, প্যারেন্টসের সব চাইল্ডগুলো চলে আসতেছে, কিন্তু আমার দরকার এই এজ নামক চাইল্ডটাকে দরকার। তাহলে কি করবো, জাস্ট এর ভিতরে আমি একটা অ্যারে ইউজ করবো, অ্যারে বলতে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করবো। থার্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমার চাইল্ডের নেম কি, চাইল্ডের নেমটা হলো এজ, আমি এজটাকে পাস করে দিব। কীভাবে পাস করে দিব, অবশ্যই আমাকে কমা কোটেশন দিতে পাস করে দিব। দেওয়ার পর আমি সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি রিলোড করি দেখতে পাবো এখানে 10 ইয়ার্স চলে আসবে, 10 ইয়ার্স। সেম ভাবে যদি আমি আরেকটা দেখতে চাই তাহলে কিভাবে করব, যদি আমি এখন এজ আমি লোকেশন দেখতে চাই তাহলে কিভাবে করব, যদি আমি এইভাবে করতে পারি, আমি উপর নিচে আমি জাস্ট কপি করে এইভাবে এজ দিয়ে দিতে পারি, লোকেশনটা দিয়ে দিতে পারি, এখানে দিলেও আমার একটা কাজ হবে, সমস্যা হবে না। কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে দেখেন, আমি জাস্ট ভিতরে এইটুকু আমি প্রিন্টের ভিতরটা কাট করলাম, কাট করার পর আমি অবশ্যই কি করব, আমি বলছিলাম যে মাল্টিপল ভ্যালু যদি পাস করি একই প্রিন্টের ভিতরে, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই স্ট্রিং আকার নিয়ে নিব, অর্থাৎ ডাবল কোটেশন কমা কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে যে স্ট্রিং, এর ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট নিব। দেখেন সেকেন্ড ব্র্যাকেট নিলাম দুইটা, সরি এর ভিতরে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট আমি আগে কি নেব, আমি ডলার সিম্বল নিলাম, নেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমি এই ভ্যালুটাকে পেস্ট করলাম। সেম ভাবে আবার আমি এখানে আমি যদি কমা দেই, কমা ইউজ করতে পারি, আবার এখানে সেকেন্ড ডলার সিম্বল নিলাম, দেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আমার ভ্যালুটাকে পাস করে দিলাম। তাহলে এখান দিব আমি এজ, আর এখান দিব আমি লোকেশন। তাহলে আমার কি আসবে, যে আমার এখানে এজও আসবে, কমা দিয়ে লোকেশনও আসবে। আমি এবার ডিবাগ করি, দেখতে পাবো কি যে আমার এজ 10 ইয়ার্স এবং লোকেশন খুলনা। তাহলে এভাবেও আমরা আমার ডেটাকে আমরা ডাইনামিক ডিসপ্লে করাতে পারি। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, আর আমি কেন এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। দেখি এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেখি কি অবস্থা হয়। সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম, জাস্ট এখানে উঠাই দিলাম, এখানেও আমি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম, দেওয়ার পরে এখানে উঠাই দেই। এখন যদি আমি প্রিন্ট করি সেভ দিয়ে, তাহলে আমার রেজাল্টটা কি আসবে দেখি। আমি রেজাল্টটা আসলো, টোটাল আমার চলে আসলো, এইটুকু তো আমার আগের রেজাল্ট, সরি হ্যাঁ। তাহলে আমার এখানে কি আসলো, আমার এই পর্যন্ত একটা ভ্যালু আসলো, আর লাস্টের লোকেশন আসলো।
তাহলে এটা কিন্তু প্রপার ডিসপ্লে হলো না। তাহলে প্রপার ডিসপ্লে করতে হলে কি করতে হবে, অবশ্যই আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে, যেহেতু একটা এখানে সেকেন্ড স্টেপ আছে, অর্থাৎ প্যারেন্টস আছে, তার অনেকগুলো চাইল্ড আছে, যদি এরকম মাল্টি স্টেপ থেকে থাকে, এমন হতে পারে এই যে এই রুহুল একাডেমির ভিতরে আরো কিছু ভ্যালু থাকতে পারে, মানে চাইল্ডের চাইল্ড, আমরা যারা বলি নাতি, এটা হতে পারে যে বাবা বাবা ছেলের ছেলে হতে পারে। সেক্ষেত্রে যদি এরকম মাল্টি স্টেপ হয়, ডেপথ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। আর যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা দরকার হবে না। তাহলে আমি ব্যাক করলাম, ব্যাক করে আমি সেভ দেই, আমি যদি আবার এ করি ডিভাইড করি, দেখেন আমার 10 ইয়ার্স খুলনা। তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এই একটা আমার এক্সাম্পল শেষ হলো। আরেকটা এক্সাম্পল আছে যে আমরা এই ভ্যালুটাকে চাচ্ছি যে এই ভ্যালুটাকে আমরা আমাদের লিস্ট ডেটা টাইপের মধ্যে অ্যাড করে দিব। তাহলে আমরা কি করব, আমরা লিস্ট ডেটা টাইপের ভিতরে ভ্যালুটাকে অ্যাড করব। কোন ভ্যালুটাকে অ্যাড করব, আমরা এই ভ্যালুটাকে অ্যাড করে দেব। সেটা কিভাবে করে দেখবো আমরা আজকে। তাহলে এটাকে আমি ব্লক করে রাখি। আমি তো আপনাদের স্লাইডটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড দিয়ে দেবো লাস্টের পার্টে, অর্থাৎ ডটের শেষ পার্টে আমি আপনাদের লিস্ট দিয়ে দেবো। ওকে, সরি স্লাইডটা দিয়ে দেবো। এখন আমি কি করব, আমি এইটাকে দেখা যাচ্ছে আমি লিস্টের মধ্যে, তাহলে এটাকে লিস্ট দেখা চাই, সেটাতে কি করব, আমি সে দিলাম ভার লিস্ট, আমি বললাম, বা এটাকে আমি একটা কাজ করতে পারি, এটাকে কপি করি সেমটাকে, যদি আছে আমার বারবার লেখার দরকার নেই, এটাকে আমার বারবার লেখার দরকার হবে না। এইটা হলো আমার যে ম্যাপের ভিতরে ফরেস্ট কে দিয়ে আমি মাই কি আর ভ্যালু দুটো আছে, তাহলে মাই কি আমার এখানে কি আর ভ্যালুটা। এখন আমি প্রিন্ট যেখানে করছিলাম, এই প্রিন্টে আমি এখান থেকে এটা উঠাই দিব, এখান থেকে আমি টোটাল এটা উঠাই দিলাম। দেওয়ার পর কি করবো, আমি অবশ্যই বলছিলাম ল্যাম্বডা চিহ্ন ইউজ করবো, ল্যাম্বডা সিম্বল দিলাম। দেওয়ার পর এখানে প্রিন্টের ভিতরে আমি সরি এখানে আমি দেবো লিস্ট, যেহেতু লিস্ট অ্যাড করবো দেবো লিস্ট। তার আগে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করি নেই, এখানে আমি ডিক্লেয়ার করি যে সরি এখানে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করি যে var লিস্ট ইকুয়াল টু, যেহেতু অনেকগুলো ভ্যালু রাখবো অ্যারে, তাহলে অ্যারে নিলাম একটা, থার্ড ব্র্যাকেট বলতে অ্যারে, তাহলে এই লিস্ট ইকুয়াল টু আমি অ্যারে নিলাম। এখন আমি লিস্টের ভিতরে কি করব, ভ্যালুগুলো অ্যাড করব। কোন ভ্যালুগুলো অ্যাড করব, এই মাই ম্যাপের ভ্যালুগুলো আমি অ্যাড করে দেব। তাহলে জাস্ট এই লিস্টের সাথে আমরা লিস্ট কাজ করতে কোন ভ্যালু অ্যাড করলে কি অ্যাড করতে হয়, লিস্ট ডট অ্যাড, এই অ্যাডের ভিতরে আমি কি পাস করব, এই অ্যাডের ভিতরে পাস করব ভ্যালু। কোন ভ্যালুগুলো, এই মাই ভ্যালুটা পাস করে দেব। জাস্ট এই মাই ভ্যালুটাকে পাস করে দিলাম। তাহলে কি হবে, এই ভ্যালুটা, অর্থাৎ ভ্যালু বলতে কোনটা, জাস্ট রুহুল একাডেমি 10 ইয়ার্স খুলনা, এখানে ভ্যালুটাকে অটোমেটিক এর ভিতরে চলে আসবে। এখন যদি এই মতো অবস্থা, আমি কাকে প্রিন্ট করব, আমি কিন্তু প্রিন্ট করব জাস্ট লিস্টকে, প্রিন্ট করব জাস্ট লিস্টকে, লিস্ট বলতে এই লিস্টকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর দেখতে পাবো যে এখানে যে সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি একটু ডিবাগ করি, দেখতে পাবো কি এখানে আমি ভিউ থেকে ডিবাগ কনসোলটা একটু হাইড, দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে রুহুল একাডেমি 10 ইয়ার্স খুলনা। তাহলে জাস্ট আমি ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবেও আমরা যে ম্যাপের কোনো ভ্যালুকে আমরা লিস্টে অ্যাড করতে পারি। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অপারেটর নিয়ে কথা বলবো। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।